This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটু অন্য ডিফারেন্ট ধরনের আলোচনা করব, কারণ তোমরা জানো আমার চ্যানেলটা হচ্ছে ইম্পার্শিয়াল, নিরপেক্ষ। আমি কারোর পক্ষ বিপক্ষ কথাবার্তা বলি না, যেটা ভালো সেটা তুলে ধরি, যেটা মন্দ সেটাও এক্সপ্লেনেশন করি, যেটা আমার কাজ। এবং আমি কারোর মানে কি বলবো, তাবেদারি করতে পছন্দ করি না, এবং কারোর আমার সন্তুষ্ট করার প্রয়োজন নেই। আমি নিজের মতো চলি, এবং সোসাইটি বা সমাজ যাতে ভালো দিকে যায়, আমার সোসাইটিতে আমার নিজস্ব কিছু যদি বক্তব্যের ফলে, কিছু যদি শিক্ষামূলক ভিডিওর ফলে সোসাইটিতে কিছু পরিবর্তন আসে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, সেটাই আমি চাই, আর কিছু চাই না। তো বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেন ইলেকশন আসে যায়, এভাবে চলতে থাকে, 5 বছর অন্তর অন্তর হয়, আবার মাঝে অনেক রকম ভোট থাকে আর কি, মানে মোটামুটি ভারতবর্ষে সারা বছরই ভোট চলতে থাকে আর কি। তো সেক্ষেত্রে বর্তমানে 2026 সালে ভারতবর্ষে যে ইমপেন্ডিং বিধানসভা ইলেকশন রয়েছে, মানে চিফ মিনিস্টার সিলেক্ট করার ইলেকশন আর কি। তো সেই ইলেকশন আসছে। ইলেকশন যত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগিয়ে আসবে বন্ধুরা, তোমরা জানো যেটা বাস্তব সেটা বলতে হবে, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঝামেলার পরিমাণ সব থেকে বেশি হয়। মানে পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা দেখতে পাই। এটা যেন আমাদের পিছু হাঁটতে চায় না। তার কারণটা আমরা কি চাই না, যে ইলেকশন করে মাত্র 2% to 3% মানুষ উপকৃত হয়, যারা বড় বড় এমপি এমএলএ হয়ে যায় তাদের ক্ষেত্রে, আর তাদের চেলাচামেন্ডে 2-1 থাকে, তারা হয়তো কিছু উপকৃত হয়। বাদ বাকি সাধারণত মানুষ যে শ্রম দিয়ে কাজ করে তাদের সারা জীবন মানে জীবনযাপন করতে হয়, জীবিকা নির্বাহ করতে হয়, সেভাবে বা রুটি রুজি ইনকাম করতে হয়, সেভাবে তারা চলে থাকে। কিন্তু বাদবাকি আর উপকার কিছুই হয় না সাধারণত মানুষের। রাস্তাঘাট যে সমস্ত মানে বেসিক অ্যামিনিটিস রয়েছে, সেগুলো তো পাবলিক, যে কোনো গভর্নমেন্ট হয়তো কোনো আগের যে গভর্নমেন্ট ছিল তার ক্ষেত্রে একটু কম পেয়েছে, এখন হয়তো মানুষের উপার্জন বেশি হয়েছে, সরকারের সেক্ষেত্রে একটু বেশি হচ্ছে, এই ছাড়া তো আর কিছু না। কিন্তু দেখিস নিচুতলার কিছু গরিব মানুষরা টোটালি পুরো মানে এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ইনভলভ হয়ে নিজেদের লাইফ শেষ করে, জেল খাটে। আদতে তারা কোনো কিছু চাকরি বাকরি তো কিছু এবং পাইতো না, উপরন্ত তাদের লাইফটাই শেষ হয়ে যায়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রত্যেকটা দল, কে সিপিএম, কংগ্রেস, বিজেপি, টিএমসি, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, যত রকম পার্টি আছে, সমস্ত দলের নিচুতলার যে সমস্ত মেম্বাররা রয়েছে, আপনারা সবাই ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন একে অপরের সঙ্গে। একসঙ্গে চা খান, উঠবস করুন, সবাই একদম ভাইয়ের মতো চলবেন। কেউ কারোর হিংসা নয়, কেউ কারোর মানে শত্রু নয়, সবাই বন্ধু এবং সবাই ভাই। আপনাদের যে নিজস্ব দলের এজেন্ডা রয়েছে সেটা নিয়ে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে, ভোট দিয়ে পার্টি সিলেকশন করবে, সেটা মানুষের ব্যাপার। কিন্তু উঁচুতলার মানুষ যারা নেতাকর্মী আছে তারা সবাই এক থাকে, তারা একসাথে বসে ফিশ ফ্রাই খাচ্ছে, চা খাচ্ছে, সব কিছু করছে। আর নিচুতলার কর্মীদের মধ্যে ঝামেলাদের লাগিয়ে এরা একে অপরকে খুন করছে, তারপর জেল যাচ্ছে, এই সমস্ত কিছু হয়ে থাকে। এতটা বোকা আমরা বাঙালিরা বন্ধুরা। বাইরের রাজ্যে অনেক ভোট দেখেছি আমি, চিকিৎসার সুবাদে বাইরে গেছিলাম, কিন্তু অনেক সেই সময় ভোট হয়েছে, কিচ্ছু ভোট বলে কোনো কিছু মনেই হয় না বাইরের রাজ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি একটু ভাঙড় নিয়ে কথা বলবো। ভাঙড়ে যেন একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন একটি দল, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর কি, তার যে কর্ণধার জনাব নওশাদ ভাইজান বা নওশাদ সিদ্দিকীজি, খুবই একজন জেন্টাল এবং হচ্ছে তারুণ্যের প্রতীক, যুব সমাজের প্রতীক। কারণ দেখো, কিছু পরিবর্তন চেঞ্জ সমস্ত কিছু হয়, এবং কিছু কিছু সময় পরিবর্তন প্রয়োজনও রয়েছে। কারণ যুব সমাজ 18 বছর, যেমন আমরা সুকান্ত ভট্টাচার্য পড়েছি ঝড়ঝঞ্ঝাল কার, তেমনি যুব সমাজ সমাজের পরিবর্তনটা সবসময় ভালো করে চায়। দেখবি যে যারা বেশি বয়স্ক রয়েছে তারা পরিবারকে নিয়ে ভাবে, হ্যাঁ, তাদের মানে সন্তানরা কি খাবে না খাবে। সে সন্তান হয়তো সরকারি চাকরি করলেও তবুও তার চাই আরও সন্তান যেন আরও বেশি আর্নিং হোক। এবং এই সমস্ত মানে 60 আপ or 70 আপ এই সমস্ত যারা লোকগুলো রয়েছে, তারা কি করে, তারা মানে তাদের সন্তানের মানে আখের গোছানোর জন্য তারা সবসময় ব্যস্ত থাকবে, মানে তার সন্তানই যেন সবসময় ভালো থাকে, এই ধারণাটা তাদের মনের মধ্যে লেগে থাকে। দেখবে বন্ধুরা, আমার এই কথাটা মিলিয়ে নেবে, সেটা মেল হতে পারুক আর ফিমেল হোক। কিন্তু অন্যর যে সন্তানরা রয়েছে বা অন্য যে গরিবী রয়েছে বা গরিব মানুষগুলো, তাদের প্রতি যে তাদের একটা দায়িত্ব, সেটা মনে হয় অনেকটা কম।
কিন্তু তুমি একবার যুব সমাজ দেখবে, রাস্তায় কোনো একটা মানুষ পড়ে রয়েছে, মানে গরিব মানুষ বা চলতে পারছে না বা কোনো কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে যুব সমাজে যুব ছেলেরা, যারা ইয়াং ছেলেরা রয়েছে, তারা দেখবে পকেট থেকে 1 টাকা হলেও বের করে দেয় বন্ধুরা, এবং সেই মানুষটাকে হসপিটালে নিয়ে যাওয়া। দেখবে পাড়ায় অনেকে বলে, পাড়ায় খুব ভালো যারা পড়াশোনা করে তারা কিন্তু পাড়ার কোনো মানুষের মানে বিপদ আপদে এগিয়ে যায় না। দেখবে পাড়ার অনেকে বকাটে ছেলে বলে, সেই বকাটে ছেলেরাই কিন্তু কাজে লাগে আসে, এবং তারাই কিন্তু মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে যায়, এবং যুব সমাজ আর কি। তাই এই যে যুব সমাজ, এই যে নওশাদ ভাইজান, তার কথাই বলছি, তিনি বর্তমান ভাঙড়ের এমএলএ আর কি। তো তার যে কার্যকলাপ, গতিবিধি সমস্ত কিন্তু কিন্তু একদম এ ক্লাস বন্ধুরা। তার কারণটা হচ্ছে কি, তিনি যুব সমাজের কথা ভাবছেন, যে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজের কথা অনেকটাই ভাবছেন, এবং তার যে আদর্শ, তার কথাবার্তার ধরন সমস্ত কিছু কিন্তু যুব সমাজকে নিয়ে। তো এরকম একটা মানুষ কিন্তু আমাদের রাজ্যের, তার তত্ত্বাবধানে কিন্তু প্রয়োজন আছে বন্ধুরা। তিনি বর্তমানে এমএলএ রয়েছেন ভাঙড়ের আর কি, আশা করছি পরবর্তীকালেও তিনি থাকবেন। এবার আরেকটা কথা তোমাকে বলি, তো এই মানুষটা কিন্তু ক্রমান্বয়ে অনেক স্ট্রাগল করে উপরে উঠে আসছে। তোমরা জানো যে তার এগেনস্টে অনেক কেস কামারিও হয়েছে, অনেক কিছু, সেগুলো আমি আর যাচ্ছি না, তোমরা জানো তাকে কীভাবে হ্যাকেল করা হয়েছে, সবই জানো। তো আরেকটা কথা বলি, তিনি যখন এবার একটা স্টেপ নিয়ে যুব সমাজকে নিয়ে এগিয়ে আসছেন, তার মানে কেরিয়ারে ব্যাঘাত করার জন্য, যেন আমাদের বাঙালির একটা নিয়ম আছে, পিছন থেকে কলার ধরে টান দেওয়া যাতে করে তাকে নিচে নামিয়ে দেওয়া। তো এই যে নওশাদ ভাইজান, তিনি যুব সমাজের কথা ভাবছেন, যাতে করে ভবিষ্যতে যুব সমাজ, তার যদি তিনি একটা সরকারের একটা ভালো জায়গায় পৌঁছাতে পারেন, বা তিনিও নিজে, আমি তো বলবো মনে করি, দেখো পসিবিলিটি অন্য কিছু নেই। আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। তো বন্ধুরা, সম্ভাবনা সব কিছুতেই রয়েছে, কারণ ভারতের যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের রাষ্ট্রপতি প্রথম ছিলেন ডক্টর জাকির হোসেন, 1997 থেকে 1969 সাল পর্যন্ত। তারপরে যেমন আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি বা যিনি মিসাইল ম্যান নামে পরিচিত ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব, তিনিও ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এরকম ধরনের আরও অনেক নজির আছে যারা দেশের জন্য অনেক কন্ট্রিবিউশন করেছেন। তো আমি মনে করি যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে তারুণ্যের প্রতীক, যুব সমাজের প্রতীক, এবং কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত কিছু, মানে সব কিছু যে আশা করা যাচ্ছে যার দ্বারা হবে, তিনি একমাত্র মানুষ হচ্ছে এই আমাদের নওশাদ ভাইজান। কিন্তু বন্ধুরা, তিনি যত এগিয়ে যাচ্ছেন, যুব সমাজের কাছে পৌঁছে যাচ্ছেন, যুব সমাজেও তাকে গ্রহণ করছে, সেই সময় একটা চক্রান্ত কিন্তু তার বিরুদ্ধে চালাচ্ছে। আমি বললাম, ওই বাঙালি কেউ কাউকে উঠতে দেবে না, এবং সেই চক্রান্ত কে করছে না করছে আমি কোনো কিছু বলতে চাইছি না বন্ধুরা, সেটা তোমরা বুঝতে পারবে। তোমরা সবাই খুবই ইন্টেলিজেন্ট, তোমরা সবাই বুঝে নেবে। সেটা হচ্ছে কি, মানে কিছুদিন আগে ভাঙড়ে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ভাঙড় বিধানসভাতে। চিনিপুকুর বলে একটা গ্রাম আছে ভাঙড় বিধানসভায়, সেখানে সোশ্যাল মিডিয়া দ্বারা একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে মোটামুটি সবাই ছিল। তো এর আগেও আমাদের নওশাদ ভাইজানকে মানে একটা কেসে এমনিতেও অনেক কিছু দিয়েছে, তার ক্ষেত্রে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তো বর্তমানে তাকে একজন মহিলা, যার ফটো তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে, তিনি দাবি করছেন যে তিনি নাকি নওশাদ ভাইজানের মানে বৈধ স্ত্রী, এবং শরীয়ত মতে আর কি তার সঙ্গে 3 বছর আগে বিবাহ হয়, এই সমস্ত তিনি দাবি করছেন। এবার আমি একটা কথা বলবো বন্ধুরা, ঠিক আছে, তিনি এই সমস্ত কিছু দাবি করছেন, তা সেক্ষেত্রে প্রুভমেন্ট যদি থাকে তাহলে সেটা তো কোর্ট আমাদের জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, সেখানে যাওয়া উচিত। কিন্তু এইভাবে মানে একজন মানুষ, মানে যে হচ্ছে সকলের জনপ্রিয়, এবং যাকে যুব সমাজ চাইছে, তার এগেনস্ট একটা অ্যালিগেশন নিয়ে আসা, এনে তার ইমেজটাকে ডাউন করার চেষ্টা করা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, যদি এটা কিছু মানে এই সমস্ত কিছু আমি তর্কের একদম, এটা তো নয় 100%, কিন্তু যদি মনে করলাম এটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, সেখানে তিনি কথা বলতে পারে। কিন্তু ওপেন প্ল্যাটফর্মে এভাবে কথা বলাটা, তারপরে করা, কারোর ইমেজটাকে ডাউন করে দেওয়া, সেটা মনে হয় শোচনীয় নয়, আমি যেটা মনে করি। আর তিনি এতদিন তাহলে আজকে মানে সেটা হচ্ছে কি 3 মাস আগে, মানে 3 বছর আগে তার মানে বিবাহ হয়েছে বলছে আর কি তিনি। তাহলে তিনি তার আগে কেন এই কথাগুলো বলেননি? এখন বর্তমানে তার মনে পড়লো, সামনে 2026 সালে ভোট রয়েছে, ইলেকশন রয়েছে, তাই জন্য তার সমস্ত কিছু মনে পড়ে গেল যে এখন তাকে মানে বৈধ স্ত্রীর মানে বৈধতা দিতে হবে,
এই সমস্ত কিছু তিনি বলছে। তাহলে কোর্ট রয়েছে, জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে, জুডিশিয়ারি সবথেকে বড় আগে কথা বলবে। তাহলে সেখানে প্রমাণ যদি হয়ে যায় তাহলে প্রমাণ হবে। কিন্তু এই সমস্ত কিছু বলে আবার বলছে যে ভোটে দাঁড়াবে কিনা ভাঙড়ে, সেখানেও নানান তিনি মানে একটা প্রশ্ন রেখে দিচ্ছেন, হয়তো দাঁড়াতে পারবেন, এরকম তার একটা মনোবৃত্তি। তাহলে এইটাতে তো রাজনীতির রং দিয়ে দেওয়া, মানে একটা মানুষকে মেলাইন করা হচ্ছে বন্ধুরা। তা আমি জানি না কতদূর কি রয়েছে, তা আশা করছি যারা ভাইজান এর বা ভক্তের কথা বলেন, আমরা সবাই বলে থাকি যে শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। তো আশা করছি তাদেরকেও হাম্বেল রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে যেমন শুধুমাত্র এইটা স্লোগানের মধ্য দিয়ে রাখলে হবে না, সবাইকে কিন্তু আজকে মানে এই যে নানান কিছু আরও চক্রান্ত নানান কিছু আসবে, সেক্ষেত্রে কিন্তু ভাইজানের অর্থাৎ নওশাদ ভাইজানের সঙ্গে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে বন্ধুরা। কারণ অনেক বিপদ আসবে, অনেক ঝামেলা আসবে, সেই ঝামেলাকে উপেক্ষা করেই সবাইকে এগিয়ে যেতে হবে। আমি কারোর পক্ষ হয়ে কথা বলছি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার ভাইজানকে আমার ভালো লাগে, কারণ তার আদর্শ থেকে শুরু করে সমস্ত কিছু আমি দেখে আসছি। সেই ক্ষেত্রে আমি মনে করি একজন যুব সমাজের যে কাণ্ডারি নওশাদ ভাইজান, সেই তাকে মানে যেন দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে সমস্ত দিক থেকে। তো সেটা তোমরা সকলে শুধুমাত্র মানে মুখে কথা বললে হবে না, কাছে সঙ্গে দাঁড়াতে হবে। মানে এই যে আরও অনেক রকমের কিছু চক্রান্ত হবে, সেটাকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সবাইকে বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।